নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বেগুনের রেসিপি। এটি গরমের দুপুরে সাদা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়। তো আসুন দেখে নিন আজকের এই দই বেগুনের রেসিপিটি। দই বেগুন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের বেগুন। বেগুনটিকে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আমার বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে একটি থালায় তুলে নেব আর এই বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এখানে বেগুনগুলো ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। এবার এই বেগুনগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমার বেগুনগুলোতে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই দই বেগুন তৈরি করার জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ টক দই। যেহেতু আমি টক দই ব্যবহার করছি, তাই এই টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়েছি হাফ চামচ চিনি। আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান তাহলে চিনিকে স্কিপ করতে পারেন। দিয়েছি সামান্য লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে সব মশলাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো সুন্দরভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে সুন্দর ভাজা হয়ে গেলে লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে এই তেলের ওপরে এক এক করে দিয়ে দিয়েছি। এবার এই বেগুনগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাটিতে যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলোকে এই বেগুনের ওপরে দিয়ে দিয়েছি। আর বাটিতে যে মশলাগুলো লেগেছিল তাতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে সেই মশলাগুলোকেও বেগুনের ওপরে দিয়ে দিয়েছি। এবার বেগুনের সঙ্গে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। 4-5 মিনিট ফুটিয়ে নিলেই রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। 4-5 মিনিট পর ফিরে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটা শুকিয়ে এসেছে আর ওপর থেকে হালকা তেলও ভেসে উঠেছে। এখানে রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো। তবে আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ করেন তাহলে ওপর থেকে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। এখানে আমার দই বেগুন একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। দুপুরে গরম ভাতের সঙ্গে এমন দই বেগুন দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আপনাদের যদি এই সম্পূর্ণ নিরামিষ দই বেগুনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।